হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস কিচেনে আপনাদের স্বাগতম। তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজ ভাজি করব, বেগুন ভাজি। তো দেখতে থাকুন কত সহজ পদ্ধতিতে বেগুন ভাজি ঝটপট করা যায়। এখানে আমি 4টি বেগুন নিয়েছি আর দু রকম করে কেটে নিয়েছি। এটাকে একটু ফুলের মতো করে কেটে নিয়েছি। আবার এই দুটাকে মাছ দিয়ে একটু চিরচির দিয়ে এভাবে চারপাশে কেটে নিয়েছি। সাথে এখন দিয়ে দিলাম হালকা হলুদ, লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নেব। এভাবে বেগুন ভাজি করলে আসলে বেগুনের ভেতরটা ভালো মতো হয়ে আসে, কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। তো কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেবো একটি একটি করে বেগুন। এখন ঢাকনা দিয়ে এভাবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করব। 3 মিনিট রান্না করার পর একটু চেক করে নিলাম। বেগুন ভাজিটা এভাবে করতে গেলে আসলে বারবার চেক করতে হয়, কারণ দেখা যায় এক সাইডটা হয়তো বা পুড়ে যায় কিনা, এসব একটু খেয়াল করতে হয়। আবারও ঢাকনা দিয়ে দেখে দিলাম। বেগুনের এক পাশটা হয়ে আসছে, তাই অপর পাশটা উল্টে দিলাম। আর এভাবে একটু মাঝে মাঝে প্রেস করে নেব, দেখবো যে ভেতরে পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে বেরিয়ে আসবে এবং বেগুন টেনে আসতে বেশি সময় লাগবে না, যাতে কাঁচা না থাকে। তাই এভাবে একটু চাপ দিয়ে দিয়ে মাঝে মাঝে দেখতে হয়। বেগুনটা চারপাশ প্রায় ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম 1 মুঠো রসুন কুচি, 1 মুঠো পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। সাথে একটু লবণ দিয়ে দেব। এই তো এভাবে করে নেড়ে চেড়ে হালকা আছে পেঁয়াজগুলোকে হালকা হালকা ভাজা ভাজা করে নেব। এত বেশি পেঁয়াজ ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে। তো এই ছিল আজকের বেগুন ভাজার রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফিজ।